হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস ডেইলি লাইফে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা অন্য জায়গা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। দেখো, আজকে হচ্ছে শনিবার, আমি অফিস করে বেরিয়েছি। আজকে আমার বড় যাবে আমার সাথে আমার বাড়িতে, পিছনে বাইক আছে দেখতে পাচ্ছ। তো এখন হচ্ছে করব লাঞ্চ। আর এত সুন্দর জায়গায় দেখো, এত সুন্দর হচ্ছে নদীর পাড়। ও খেয়ে এসছে আর বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছে, তো খাবার দিয়ে দিয়েছে শাশুড়ি মা। তো দেখা যাক কী কী দিয়েছে। আর এত সুন্দর জায়গায় বসে করবো, এটা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে? দেখাচ্ছি তোমাদের কি কি দিয়েছে। আগে জাস্ট জায়গাটা দেখো, কত সুন্দর জায়গা, ঘাট বাঁধানো, কি দারুণ জায়গা। ওইখানে মন্দির আছে, আর এই যে কোলাঘাটের বীচ থেকে নেমে সামনের জায়গাটা। আর এই যে খাবো, এই যে খাবার এখানে, এই যে আসতে হবে এখানে বসতে, মানে হচ্ছে গিয়ে খাবার আছে। এই যে থালা, আমি এখন খাবো, আমার বর খেয়ে চলে এসছে। এই দেখো কৌটায় করে খাবার দিয়েছে। এই যে এখন খাবার, লাঞ্চ বক্স খোলা হবে। গরম, এত গরম কেন বলতা? কামড়ে দিলে তো মুশকিল হয়ে যাবে। এই দেখো কোলাঘাট বীজটা সবে শেষ করে, না বীজ শেষ করেই তো এটা, হ্যাঁ বীজ শেষ করে সামনেই। না পাতা দিতে হবে না, পাতা পরিষ্কার, তুমি দাও। যে আলু ভাজা, ভাত, মাছ কত আছে এখানে। টিফিনগুলো ধোয়াও যেত, লোকের সাবানও আছে। এতে কি আছে, চাটনি নাকি? এই যে চাটনি আছে, আমি চাটনির ডানটাটাই ভেঙে ফেললো। এই যে ভাত, চাটনি, আলু ভাজা, লেবু। এত সুন্দর জায়গায় বসে লাঞ্চ করতে খুব ভালো লাগে। দেখি মাটন, মাটনও হয়েছে। আর এই দেখো মাটন, বাহ দারুণ ব্যাপার তো। আর এই যে লঙ্কা। তো দেখো এত সুন্দর জায়গায় বসে লাঞ্চ, আসতে প্রচুর ঘাটে স্লিপ। এই যে আমার বর, এই যে আমি এখন খেতে বসছি। আর এত সুন্দর জায়গায় বসে খাবার মজাই আলাদা। আমি ওইটুকু ভাতই খাই, তোমার মা জানে তো আমি কতটুকু ভাত খাই। ঠিকই দিয়েছে। তাড়াহুড়ো করে খেয়েছে, মানে আমার সঙ্গে একগাল খাও। খাও খাও আমার সাথে। কেন? বসো বসো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, খুব ভালো খেলাম। থ্যাঙ্কস টু আমার শাশুড়ি মা, এত সুন্দর করে খাবার পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এবার আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে, অনেকটা টাইম লাগবে। মাঝখানে আমার মিষ্টির দোকানে দাঁড়াবো, মিষ্টি কিনবো। এখানে বাগনানি মিষ্টি খুব ভালো, তো জায়গাটা খুবই সুন্দর। একদিন আসবো বসতে। লিপ বাম লাগিয়ে নিই, লিপ বাম ছাড়া আমার চলে না। ওই আমার খাওয়া শেষ হতে ও এসছে, ওকে খেতে দিতে পারিনি, খারাপ লাগছে ভাই। তো চলো বাইরে যাই, দুক্কা দুক্কা আবার একদিন আসবো, সুন্দর জায়গা। দেখো আজকে প্রচুর জ্যাম ছিল বালি ব্রিজে, সে কারণে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে জ্যামের জন্য। তো অবশেষে আমরা বাড়ি চলে এসেছি, ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর দেখো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। যদিও আরও কিছুক্ষণ আগে এসেছিলাম, ওখান দিয়ে আবার বাসন ফাসন মেজে তারপরে এসেছি। লোক ঘাটে লোকের বাসনের মাজার সামান রাখা ছিল জানো, আমি তাকে দিয়ে বাসন টাসন মেজে এসেছি। হ্যাঁ এ দেখো দই, তার সাথে আবার এটাও দিয়েছে, কি সুন্দর, কত রকম মিষ্টি। না আজকে ফাটেনি, এই একটা অদিন তো একরকম আনতে পারে না।
মা দইয়ের শরবত করে দাও একটু। আমরা যেই দোকান থেকে মিষ্টি আনি ওই দোকানের একবার ভিডিও আমি বানিয়েছিলাম অলরেডি। তো ওই দোকান থেকে প্রথমবার দই এনেছিলাম, খুবই ভালো খেতে ছিল। আর এরপরে আর কোনো ভিডিও করা হয়নি, একদম সন্ধ্যাবেলা অনেক কিছুই করেছিলাম, বাজারেও গিয়েছিলাম, কোনোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো রাত্রিবেলা মাও কিন্তু মাটন করে রেখেছিলো, কারণ অনেক দিন পরে জামাই এসছে ওই কারণে। আর আমার বড় হচ্ছে মাটন খেতে খুব ভালোবাসে, আর এটা একদম কচি পাঠা, এত টেস্ট ছিল তোমাদের জাস্ট কী বলবো। আর শেষ পাতে এই মিষ্টিটা তো জাস্ট অসাধারণ, একটা ফেভারিট মিষ্টি আমাদের। তো রাতের বেলা তো খাওয়া দাওয়াটা অনেক বেশি ভালো হয়েছিল, কারণ মাটনটা খুব বেশি টেস্টি ছিল। আমার আবার কচি পাঠার মাংস খুব ফেভারিট, আমার রেওয়াজি মাটন একদম পছন্দ নয়। তো যাই হোক, আমার রান্নাটাও দারুণ করেছিল। তো খাওয়া দাওয়া করে গল্প টল্প করে শুয়ে পড়েছিলাম, টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, তাই আর ব্লগটা এন্ড করা হয়নি। তো এটা হচ্ছে নেক্সট ডে। উঠে পড়েছি ঘুম থেকে, আর ঘুমটা ভেঙে গেল, খুব মাথা ব্যথা করছে। উঠে ব্রাশ টাশ করে নিয়েছে, চা বসিয়েছি। আর আমি কালকে বাজারে গিয়ে নেল পলিশ কিনে এনেছি। এই দেখো এই কালারটা, আমার এই ধরনের কালার পরতে খুব ভালো লাগে। এই দেখো এই একটা কালার কিনেছি, আর একটা দেখাচ্ছি, আর একটা এই কালার। এটা মায়ের পছন্দের, কারণ ওটা বেশি ভালো না, আমার ভালো লাগেনি, এই কালারটা ভালো। তাই চলো চা খাবো। দেখো মন্টু, মন্টু এখানে রোদ পোহাচ্ছে। মনু গুড পোহাচ্ছে, সোনা মোনা। চোখে নোংরা বাবা, চোখে নোংরা, নোংরা পরিষ্কার করতে হবে না, নোংরা পরিষ্কার করতে হবে তো মনা। বসো বসো বসো। আমি যাবো এদিকে, আম গাছটা তোমাদের দেখাবো কতটা আম হয়েছে। এই দেখো আমাদের এই পাশের বাড়ির জমিটাতে কত ওনাদের কাঁঠাল হয়েছে। দেখো এদিকে আয়, আসবি? দেখো কত কাঁঠাল ধরেছে। এই দেখো আর একটা কাঁঠাল গাছ আছে, এই যে এটাতে পুরো গোড়ায় গোড়ায় ধরে। আমাদের এদিকে কাঁঠালগুলো এরকম গোড়ায় ধরে গাছের, মানে উপর দিকে ধরে না। তা আমি এর জন্য এসছি, চলো চলো দেখি। এই দেখো আম ধরেছে, এই যে এই যে। আর দেখো মন্টু এদিকে চলে এসছে। তো আমি চা বসিয়ে এসেছি, চা খাবো, তারপরে স্নান করবো। আজকে যাব হচ্ছে মামা বাড়ি, বহুদিন মামা বাড়ি যাইনি। আজকে যাবো আমার বড় মামা ছোটো মামার বাড়িতে, নিমন্ত্রণ আছে বড় মামার বাড়িতে। তো ওই জন্য আমি যাব, আমার বর, সবাই মিলে যাবো, আমরা সবাই মিলে। তো দেখতে থাকো ব্লগটা, কখন যাই কি করি। না বাবা, আমার সোনা বাবা, হ্যালো বলে দাও সবাইকে, সবাইকে হ্যালো বলে দাও বাবা। ঠিক আছে, আমি এখন এসেছি ছাদে। আমার পাপা হচ্ছে কাটা নতুন গাছ এনেছে, সেটাই তোমাদের দেখাই। তো এটা দেখো, একটা কি সুন্দর, এটা হলুদ কালারের জবা, কি দারুণ লাগছে দেখো কালারটা, বাই কালার আবার এটা। আচ্ছা এটা একটা পার্পল কালারের, ঠিক জবা নয়, জবার মতোই অন্য একটা ফুল, কি সুন্দর দেখো কালারটা, দারুণ লাগছে। এই একটা এনেছে, এটার মধ্যে ব্লু কালারের ফুল ফুটে, এই দেখো অলরেডি 20টা হয়ে গিয়েছে। এই গাছটা কি সুন্দর গাছ, এই 3টে গাছ নিয়ে এসছে দেখো, খুব সুন্দর। জাস্ট ধনে পাতার গ্রোথ দেখো, কত ধনে পাতা হয়েছে। টমেটো বড় হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, তুলে নি। এখানে দেখো চা করছিলাম আমি, হো গিয়া অলমোস্ট। চায়ে আমি দেবো বাতাসা। দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাতাসা দিলাম। দেখো চা রেডি হয়ে গিয়েছে, আর সেই 12 টাকার চা কাপে চা খাচ্ছি। এই দেখো সাইডটায় লেগে গেছে শর্টটা। তো যারা আমার ব্লগটা দেখেছো তারা জানো এই কাপটা আমি কোথা থেকেই নিয়েছি, মাত্র 12 টাকা, এত সুন্দর কাপ। এই যে দেখো এখন ব্রেকফাস্ট করবো। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি, রুটি, কালকে লাউয়ের তরকারি। এটা কি পেটায় পরোটা খাচ্ছে, আর হচ্ছে লাল লাল ঝাল ঝাল তরকারি। ভাই তুই কি খাবি?
এই গাজরের হালুয়াটা এনেছিলাম, এটা 400 টাকা কেজি। তো এটা এখন একটু টেস্ট করে দেখবো কেমন লাগে। ঠিক আছে, তো দেখো আমি হচ্ছে একটু রেডি হয়ে গিয়েছি, মানে আজকে একটু সানস্ক্রিন দিয়ে ফেস পাউডার দিয়ে একটু আইলাইনার দিয়েছি আর কি, দিয়ে তো যাবো আর কি মামা বাড়িতে, একটা সাজুগুজু করে নিয়েছি আর ড্রেস পরবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রায় 12টা বাজতে যায়, 12টার সময় বেরোনোর কথা আছে, দেখা যাক। তো রেডি রেডি হই আর কি, খাওয়া হয়ে গিয়েছে। আজকে আমি এই কুর্তিটা পরবো, এটা আমি নতুন বানিয়েছিলাম, মানে বানিয়েছি, মা নিয়ে এসছে এখান থেকেই বানিয়েছি, খুব সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে আজরাক কাপড়, এই দেখো একটা কুর্তি আজরাকের উপরে, খুব সুন্দর বানিয়েছে। এটা টোটাল পড়েছে 500 টাকা, তোমার 500 টাকা মতো পড়েছে। ও এই প্যান্টটা পরবো এর সাথে, দেখো এই যে এই দেখো মা, এই প্যান্টটা পরবো, তো এটা একটা সিগারেট প্যান্ট এরকম হয় আর কি, একটু ভালো, এই অপরূপার থেকে নিয়েছি, তো পরে নি। এই দেখো আমার মা এখন রেডি হচ্ছে, মায়ের পুরো ব্লাউজের সাথে লিপস্টিকটা পুরো ম্যাচিং। মা তোমার ব্লাউজের সাথে লিপস্টিক ম্যাচিং, নিয়ে নাও, উঠে যাবে তো খেলে। তো দেখো, আর এই যে আমি জামাটা পরে নিয়েছি, নিচটা দেখানো যাবে না, আমি এখনো প্যান্টুল পরিনি। এই যে দেখো কেমন কাটিং করেছে, সুন্দর লাগছে দেখো, আর পিকটা অনেক বড়, এই যে